ওরে বাবা রে, ভূত ভূত! ভয়ে তাদের হাত থেকে রসের হাঁড়িটা মাটিতে পড়ে যায় এবং ভেঙে চুরমার হয়ে যায়। এই বেটা, তোরাই তাহলে আমার রস চুরি করিস, তাই না? আমরা আর কোনোদিন চুরি করব না, আমাদের ছেড়ে দাও। তারপর ঠিক সন্ধ্যার সময় তারা পৌঁছে গেল দিনুগাছির খেজুর বাগানে। তুই এখানে দাঁড়া, দেখ কেউ আসছে না তো, আমি যাই রস পেড়ে নিয়ে আসি। দে দে, তাড়াতাড়ি দে, কেউ না হলে চলে আসবে। আহ, কি মিষ্টি! এবার তুই হাঁড়িটা ভালো করে বেঁধে দিয়ে আয়। তারপর ভুলু হাঁড়ি বেঁধে দিয়ে আসে এবং তারা আনন্দ করতে করতে বাড়ি ফিরে যায়। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখান থেকেই শুরু আসল ভয়। এই পটল, আবার রস চুরি করে খেতে ইচ্ছা করছে, আবার চল না আজকে। না রে ভুলু, দিনু গাছি ধরে ফেললে খুব মারবে। প্লিজ পটল, এটা শেষবার, এবার আমরা রাতে যাব, কেউ ধরতেও পারবে না। ঠিক আছে, শেষবারের মতো চল তাহলে। কি সাহস! কে যে আমার স্বাদের রস খেয়ে গেল! কি করা যায় বলতো পিচ? কালকে যে চুরি করে খাইছে, আমার মনে হয় আজকে আবার সে আসতে পারে। কেন রে পিচ? দিলো গাছের রসের স্বাদ সহজে কি কেউ ভুলতে পারে? আজ আবার সেই চোর অবশ্যই আসবে। তাহলে চল, আমরা আজকে খেজুর গাছ পাহারা দেব। দেখি দেখি কি আমার রস খেয়ে যায়। ঠিক, চলো ব্রহ্মদৈত্য, আজকে তোমার রস চোরকে ধরেই ছাড়ব। আর ধরতে পারলে সব কটার ঘাড় মুরকাবো। তারপর মাস্টার ব্রহ্মদৈত্য ও পেঁচো ভূত উড়ে গিয়ে খেজুর বাগানে একটি গাছে লুকিয়ে বসলো।